আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বাংলাদেশ বিষয় পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা এখন 13 অধ্যায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। 13 অধ্যায় অর্থ ও সম্পদ। 1 নম্বর আছে এখানে অর্থ ও সম্পদের সাশ্রয়ী ব্যবহার। 1, নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে প্রশ্নগুলোর উত্তর লিখি। এখানে ছবিগুলো আমরা দেখব, এটা দেখে আমরা নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তর দিব। ছবিতে কি করা হচ্ছে, উত্তরটা আমরা এখানে লিখব। কি দিয়ে কেনাকাটা হচ্ছে, এই ছবিতে কি কি সম্পদ আছে, এই উত্তরগুলো আমরা এখন লিখব। 1 নম্বরে এখানে হবে ছবিতে কি করা হচ্ছে, পণ্য কেনাবেচা করা হচ্ছে। 2 নম্বর কি দিয়ে কেনাকাটা হচ্ছে, উত্তর টাকা দিয়ে কেনাকাটা করা হচ্ছে। 3 নম্বরে এই ছবিতে কি কি সম্পদ আছে, উত্তর খাদ্য দ্রব্য, কলম, খাতা, ক্যালকুলেটর ইত্যাদি এখানে আছে। 2 নম্বর যদি আমরা দেখি ছবি দুটিতে কি করা হচ্ছে, এখানে আমরা ছবি দুটি দেখলাম। কোন ছবিতে পানি অপচয় হচ্ছে সেটা আমরা দেখব। 3, কোন ছবিতে পানি সাশ্রয় হচ্ছে, এই 3টা প্রশ্নের উত্তর আমরা এখন লিখব। 1, ছবি দুটিতে কি করা হচ্ছে, পানির ব্যবহার করা হচ্ছে। 2, কোন ছবিতে পানি অপচয় হচ্ছে, 1 নং ছবিতে পানি অপচয় হচ্ছে। 3, কোন ছবিতে পানি সাশ্রয় হচ্ছে, 2 নং ছবিতে পানি সাশ্রয় হচ্ছে। এভাবে করে এখান পর্যন্ত সমাধান করতে পারবে। এরপরে বলল গোসলের জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকু ব্যবহার করি। 2, প্রয়োজন ছাড়া লাইট ও ফ্যান বন্ধ করি না। মা সারাদিন নিবু করে গ্যাসের চুলা জ্বালিয়ে রাখে। আমি আমার খাতা কলম নষ্ট না করে যথাযথভাবে ব্যবহার করি। টিফিনের টাকা থেকে কিছু টাকা সঞ্চয় করি। আমি প্লেটে খাবার রেখেই খাওয়া শেষ করি। তো এখানের মধ্যে আমাদেরকে বলেছে উপরের বিবৃতিগুলো পড়ে অর্থ ও সম্পদ সাশ্রয়ী ব্যবহার। একটা হলো সাশ্রয়ী ব্যবহার, একটা হলো অপচয় সংক্রান্ত বিবৃতি শ্রেণীকরণ করে ছকে লিখে। একটা সাশ্রয়ী ব্যবহার কোনটা আর এখানে অপচয় কোনটা সেটা আমরা আলাদা আলাদা করে লিখব। এখানে সাশ্রয়ী ব্যবহার দেখব আমরা 1 নং, 2 নং, 4 নং, 5 নং এ সাশ্রয়ী ব্যবহার হচ্ছে, আর অপচয় হচ্ছে 3 নং এবং 6 নং এ। তাহলে তোমরা এটা এভাবে করে লিখতে পারবে। দৈনন্দিন জীবনে আমরা নানা কাজে অর্থ ও সম্পদ ব্যবহার করে থাকি। টাকা দিয়ে আমরা পণ্য কেনাবেচা করে থাকি। পারিবারিক জীবনে খাদ্য, জামা কাপড়, শিক্ষা উপকরণ ইত্যাদি ক্রয় করতে টাকার প্রয়োজন, কিন্তু এই টাকা ব্যয় করার ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে। পরিকল্পনা করে ব্যয় করলে অর্থের সাশ্রয় হয়, যা সঞ্চয়ের সহায়ক। বাড়ি ও বিদ্যালয়ে আমরা বিদ্যুৎ, পানি, গ্যাস ইত্যাদি ব্যবহার করে থাকি। বাড়িতে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হতে হবে, অথবা গ্যাসের চুলা জ্বালিয়ে রাখা যাবে না। প্রয়োজন না থাকলে অনেক সময় পানি ফুটাতে থাকি, এতে গ্যাসের অপচয় হয়। ঘরে কেউ নেই অথচ লাইট জ্বলছে, ফ্যান চলছে, এমন অপচয় না করে আমরা সাশ্রয়ী হতে পারি। বাড়ি বা বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করা ঠিক নয়। ব্যবহারের পর পানির কল বন্ধ করা জরুরি। একইভাবে নিজ বাড়ি ও বিদ্যালয়ে আসবাবপত্র এমনভাবে ব্যবহার করতে হবে যাতে নষ্ট না হয়। একবার ব্যবহার করা যায় এমন জিনিসের পরিবর্তে বারবার ব্যবহারযোগ্য জিনিস ক্রয় করা উচিত। অনেক ব্যবহার উপযোগী জিনিস আছে, যেমন কাপড়, খেলনা, যা আমরা ব্যবহার না করে ফেলে দেই, তা অন্যকে ব্যবহারের জন্য দেওয়া যেতে পারে। এরকম পুনর্ব্যবহার করেও সম্পদের সাশ্রয় করা যায়। নানান ধরনের নষ্ট কাগজ, প্লাস্টিক ও ধাতব বস্তু দিয়ে পুনরায় নতুন দ্রব্য তৈরি করে ব্যবহার করা যায়, এতেও সম্পদের সাশ্রয় হয়। তাই অর্থ ও সম্পদ ব্যবহারে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন। পরবর্তীতে আমরা যদি দেখি পূর্বের পৃষ্ঠায় অনুচ্ছেদ পড়ি এবং অর্থ সম্পদের সাশ্রয়ী ব্যবহার কিভাবে করা যায় তা লিখি। সাশ্রয়ী ব্যবহার 1 নম্বর, ব্যবহার শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা। বাকিগুলো আমরা লিখব। তাহলে 1 নম্বরে দেখলাম ব্যবহার শেষে গ্যাসের চুলা বন্ধ রাখা। 2 নম্বর ঘরে কেউ না থাকলে লাইট ফ্যান বন্ধ রাখা। 3 নম্বর ব্যবহারের পর পানির কল বন্ধ করা। 4, বাড়ি ও বিদ্যালয়ে আসবাবপত্র ব্যবহারে সতর্ক থাকা। 5 নম্বর পুরনো কাপড়, খেলনা ব্যবহার না করলে অন্যকে দেওয়া। এভাবে করে এই উত্তরগুলো ধারাবাহিকভাবে লিখতে পারবে। পরবর্তীতে ঘতে দিয়েছে আমি পরিবারে ও বিদ্যালয়ে কিভাবে অর্থ ও সম্পদ ব্যবহারে সাশ্রয়ী হব তা লিখে। এখানে আমরা সেটা লিখব। 1 নম্বর লিখতে পারি পরিবার ও বিদ্যালয়ে প্রয়োজনের অতিরিক্ত পানি ব্যবহার করব না ও পানি ব্যবহারের পর কল বন্ধ করব। 2 নম্বর পরিবার ও বিদ্যালয়ে আসবাবপত্র এমনভাবে ব্যবহার করব যাতে নষ্ট না হয়। 3 নম্বর অপ্রয়োজনে ঘর বা ক্লাসরুমের লাইট ফ্যান চালিয়ে রাখবো না। 4, একবার ব্যবহারযোগ্য জিনিসের পরিবর্তে বারবার ব্যবহার করা যায় এমন জিনিস ক্রয় করতে হবে। তাহলে এই অংশটা এখানে খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে।